তো হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমার এই ভিডিওটার টপিক হচ্ছে একজন ভালো ব্যাটসম্যানকে নিয়ে এবং একটা বোলিং এ বল কিভাবে ফোকাস করবে সেটা নিয়ে। আজকে এই ভিডিওটার মধ্যে দুটোই বলবো এবং তিনটে টিপস করবো এবং একটা বোনাস টিপও তোমাদেরকে বলে দেবো। তো অবশ্যই বোনাস টিপের জন্য লাস্ট পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে এবং বোনাস টিপটা আমার অবশ্যই কিনে যাবে। তো আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখবে এবং ক্রিকেটকে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে অবশ্যই যাবে। আমার এই ভিডিওটা টপিক তোমাদেরকে বলে দিই। প্রথমত যে আমাদেরকে বলকে কিভাবে ফোকাস করতে হবে সেটা আমি বলবো, আর বলে ব্যাট করতে গিয়ে কিভাবে বলটিকে ছক্কা মারা পজিশন দিতে হবে সেটাও আমি তোমাদেরকে বলবো। তো প্রথমত তোমাদেরকে বলবো যে যার কিছু করো, প্রথমত স্ট্যান্ড ঠিকভাবে দিতে হবে। প্রথম স্টেপ হচ্ছে আমাদের স্ট্যান্ড। স্ট্যান্ড যদি আমাদের ঠিকভাবে না হয় কিন্তু আমরা ব্যাট করতে গিয়েও ব্যাট করতে পারবো না। তো তুমি অবশ্যই তোমার স্ট্যান্ডটা ঠিকভাবে নিয়ে নেবে। আমি প্রথমত তোমাকে কি বলবো সেটা ভালো করে এবং ভালোভাবে দেখবে কিভাবে আমি বলছি এবং তোমরা সবাই যে প্রয়োগ করবে তোমাদের গ্রাউন্ডে। আমি তোমাকে প্রথমে বলবো যখন স্ট্যাম্প মেরে দেবে তখন তোমাকে কিন্তু স্ট্যাম্প ফেলে একটু আগিয়ে একটা পাকে আগিয়ে নিতে হবে এবং সেই বল পাটি কিন্তু পেছনে নিতে হবে এবং দুই পায়ের মধ্যে কিন্তু তোমরা কাছে ব্যবধান রাখতে হবে। তাহলে তোমার এইভাবে ফুল শট এবং জ্যাভলিন শট খেলতে কিন্তু সুবিধা হবে। সেটা আমাদেরকে ফলো করতে হবে কি দুই পায়ের মধ্যে যেমন 15 ইঞ্চি ব্যবধান থাকে এবং একটা পা কিন্তু পিছনে থাকে। বলছি তোমার এইভাবে নেড়ে দিলে বলটা শট করতে হবে না এবং তোমার বডি লক করে যাবে। তো প্রথমত আমাদের দুটি স্টেপের মধ্যে চলে আসছি। তো আমাদের দ্বিতীয় স্টেপটা হচ্ছে যে আমরা বলকে কিভাবে ফোকাস করবো। কারণ বলকে ফোকাস করে দিয়ে অনেকটাই কনফিউশন হয়ে যায় এবং যে বোলিংকে দেখে আমরা প্রথমত ভয় খেয়ে যাই এবং বোলিংকে দেখে আমরা কিন্তু ব্যাট করার আগে বোলিংকে দেখে থাকি। আমাদেরকে সেটা না করে আমাদেরকে যেটা আমি বলবো তোমরা সেটা কিন্তু প্রয়োগ করবে তোমাদের ম্যাচে এবং বোলিংয়ের সামনে। তো আমি যেটা তোমাদেরকে বলছি প্রথমত যখনই একটা বল করার জন্য দৌড়াবে এবং রান করবে তখন তোমাদেরকে বোলিং এর উপর ফোকাস রাখতে হবে। আর যখনই তোমার বোলিং এর উপর ফোকাস রাখবে তখন তোমার কিন্তু সেইভাবে স্ট্যান্ড দিয়ে বোলিং এর উপর ফোকাস রাখবে কিন্তু সেইভাবে তুমি নিজেকে স্ট্রং করে দিতে হবে। এবং দ্বিতীয় হচ্ছে যে যখনই তুমি বলটা ফোকাস করতে গিয়ে বলিংকে ফোকাস করতে গিয়ে যখন বলটা রিলিজ করে দেবে তখনই তোমাদের কিন্তু বোলিংকে আর ফোকাস করতে হবে না এবং বল করার পরে পরে কিন্তু তোমাকে বল হাত থেকে বাদ হওয়ার পর্যন্ত তোমাকে ফোকাস করতে হবে এবং ব্যাটের আগে বলটা আসা পর্যন্ত তোমাকে ফোকাস করতে হবে। তো প্রথমত আমি একটা এক্সাম্পল করে দেয় তোমাদেরকে। যখন তুমি কেউ তোমাকে একটা দূর থেকে পাথর মারছে তখন তোমাকে ফোকাস করতে হবে পাথরের দিকে, কিন্তু বল পাথরের দিকে ফোকাস না করে যদি সেই ব্যক্তির দিকে ফোকাস করো এবং ফলো করো তখন কিন্তু পাথর কিন্তু তোমার গায়ে এসে লাগতে পারে। সেরকমই তোমাকে একটা ফোকাস করতে হবে যে বোলিংকে না দেখে কিন্তু আমাদের বলকে দেখতে হবে, না তোমাদের গায়ে লেগে যাবে এবং আমরা বলটিকে মিস করে ফেলবো। সেটা তোমরা যদি ফলো করো এবং সেটাকে যদি তোমরা নিজের টিমের মধ্যে এবং নিজের ক্যাপ্টেনের মধ্যে বলো তবে কিন্তু অবশ্যই তোমাদের ব্যাটিং লাইনটা অনেকটাই ইমপ্রুভ হবে। তো আমার এই পর্যন্ত 3 নম্বর স্টেপটা অবশ্যই